আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কুমিল্লা বোর্ড 2023 সালের যে সিকিউ কোয়েশ্চেনটা করা হয়েছিল সেটির সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। এই পর্বে আমরা বিস্তারিত দেখব এই 4টা প্রশ্নের উত্তর। তাহলে দেখো, আমাদের প্রশ্নটি রয়েছে, বিপিএল এ সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান করলো এবং তামিম 95 রান করলো। আমাদের ক নাম্বার প্রশ্ন, ডিবাগ কি, এটা আমরা দেখব। আমাদের খ নাম্বার প্রশ্ন, মেশ টপোলজির নেটওয়ার্ক সর্বাধিক নির্ভরযোগ্য কেন? উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার জন্য অ্যালগরিদম লেখো। তারপরে আমাদের রয়েছে, উদ্দীপকের 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। তাহলে আমরা এখন দেখব ক আর খ নম্বরের উত্তরটা। তাহলে ক দাগে প্রশ্ন কি, ডিবাগ কি? তো দেখো, বাগ মানে হচ্ছে ভুল আর ডিবাগ মানে সেই ভুল সংশোধন করা। তাহলে আমাদের ডিবাগ কি হবে? প্রোগ্রাম তৈরির সময় ভুল ত্রুটি তথা বাগ, অর্থাৎ বাগ মানে কি, ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগ বলে। তো বাগ মানে হচ্ছে ভুল খোঁজা আর ডিবাগ মানে সেই ভুল খুঁজে সংশোধন করা। তাহলে আমাদের ডিবাগটা কি হচ্ছে দেখো, প্রোগ্রাম তৈরির সময় ভুল ত্রুটি তথা বাগ খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগ বলে। এখন আমরা দেখব মেশ টপোলজি নেটওয়ার্ক সর্বাধিক নির্ভরযোগ্য কেন। দেখো, মেশ টপোলজির নেটওয়ার্কের প্রত্যেক কম্পিউটার অন্য সব কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। প্রথম কথাটি কি, মেশ টপোলজিতে অনেকগুলো কম্পিউটার সবার সাথে সবার সম্পর্ক, সবাই সরাসরি সবার সাথে যুক্ত থাকে। অত্যন্ত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা যায়। এর আর একটা সুবিধা, অত্যন্ত দ্রুত গতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য পাঠানো যায়। তারপরে দেখো, কোনো সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন অসুবিধা হয় না। নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না। অন্য টপোলজির তুলনায় মেশ টপোলজিতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। এজন্য বলা যায় মেশ টপোলজির নেটওয়ার্ক সর্বাধিক নির্ভরযোগ্য। এটা কিন্তু আমাদের এসেছিল 2 অধ্যায় থেকে, নেটওয়ার্ক টপোলজি থেকে। তো টপোলজি কিন্তু আরও রয়েছে, বাস টপোলজি, মেশ টপোলজি, রিং টপোলজি, সেগুলো কিন্তু এখানে আসেনি, এখানে এসেছিল মেশ টপোলজি। তো মেশ টপোলজির বৈশিষ্ট্য এগুলো তোমাদের যখন 2 অধ্যায়ে আমি পড়াবো আরও ডিটেলসে আরও বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তাহলে এখন আমরা গ দাগে মুভ করছি। উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার জন্য অ্যালগরিদম লেখো। এখন আমরা অ্যালগরিদম লিখব। তাহলে দেখো, অ্যালগরিদমটি নিম্নরূপ। আমাদের ধাপ 1 শুরু। ধাপ 1 শুরু, ইনপুট হিসাবে আমরা কি নেব? 3 জনের রান। তাহলে আমরা ইনপুট হিসাবে সাকিবের রান কত? 80। তাহলে এস দিয়ে আমরা চলক নিয়ে আমরা সাকিবের রান 80, সাকিবের এস সেজন্য 80। তারপরে এম মুশফিকের রান হচ্ছে 90। আর এখানে টিতে হচ্ছে তামিমের রান কত? 95। মান গ্রহণ করি, চলক দিয়ে মানগুলো নিয়েছি। তাহলে ইনপুট হিসাবে আমরা হচ্ছে এস সমান সমান 80, এম সমান সমান 90, টি সমান সমান 95 এর মান গ্রহণ করি। এখন মান গ্রহণ করা শেষ। এখন আমরা যোগ করে 3 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা গড় পেয়ে যাব। তাহলে দেখো, আমাদের এখানে এভারেজ সমান সমান, এভারেজ মানে গড়, তাহলে গড় সমান সমান এস যোগ এম যোগ টি, অর্থাৎ 3 জনের রানকে আগে যোগ করে নিতে হবে। যোগ করার পরে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমি গড় বা এভারেজ পেয়ে যাব। তাহলে দেখো, আমাদের ধাপ 4 এভারেজের মান প্রদর্শন বা এভারেজের মান আমরা পেয়ে গেছি এবং আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। তো এটি কিন্তু আমাদের গ দাগের অ্যান্সার। আমাদের বলা হয়েছিল অ্যালগরিদম তৈরি করতে 3 জনের রানের উপরে। তাহলে আমরা 3 জনের রানের উপরে গড়ের অ্যালগরিদম তৈরি করেছি। এখন আমাদের গ দাগে বলা হয়েছে, উদ্দীপকের 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ে সি প্রোগ্রাম লেখো। এখন আমরা সি প্রোগ্রাম লিখব। তোমাদের আমি ডিটেলসে শিখিয়েছিলাম 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম, হুবহু সেটাই কিন্তু এখানে আমরা এখন দেখব, শুধুমাত্র চলকটা পরিবর্তন হয়ে যাবে। সি প্রোগ্রামে আমাদের প্রথমে শুরু করতে হয় হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। এটা আমরা প্রোগ্রাম শুরু করেছি। এখন আমরা দেখব ইনপুট রেডি করা। তো আমাদের ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এখানে ইনপুট হিসেবে আমরা নেব সাকিবের এস, মুশফিকের এম, তামিমের টি। এই ইনপুট হিসেবে আমরা এগুলো নিয়েছি। এখন আমাদের কাজ হবে প্রিন্টএফ লেখা। প্রিন্টএফ লিখে আমরা লিখব ইন্টার দ্য রানস অফ এস, এম অ্যান্ড টি, অর্থাৎ তামিম, সাকিব, মুশফিক এদের রানটা
যে ইউজার সেই ইউজার বসাবে। এখন আমাদের দেখো এখানে রয়েছে স্ক্যান এফ, তো স্ক্যান এফ দিয়ে আমাদের %d 3টা লিখতে হবে। কেন 3টা লিখতে হবে? কারণ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য আমরা %d লিখি এবং আমাদের ইনপুট যেই কয়টা হয় আমরা কিন্তু %d ঠিক সেই কয়টাই লিখি। তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা? SMT 3টা ইনপুট, তাহলে আমরা %dও 3টা লিখবো। তাহলে দেখো আমাদের %d, তারপরে আমাদের লিখতে হবে প্রত্যেকটা ইনপুটের জায়গা করে দিতে হবে, যে একটা ঠিকানা সেই ঠিকানাটা করে দিতে হবে। তাহলে আমাদের $s, $m, $t, তাহলে আমাদের ইনপুট অংশটা রেডি হয়ে গেল। তোমাদের খুবই লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু প্রত্যেকটা ইনপুট অংশের প্রত্যেকটাই কিন্তু সেমিকোলন দিতে হবে। এখানে যেমনভাবে কোটেশন রয়েছে তোমাকে কিন্তু ঠিক তেমনভাবে ব্যবহার করতে হবে। এখন আমরা প্রথমে বড় করব, অর্থাৎ প্রথমে বেশি রান হবে হচ্ছে সাকিবের। তাহলে সাকিবকে বড় করার জন্য আমাদের প্রথমে ইফ নিতে হবে। ইফ যদি মিথ্যে হয় তখন আমরা নেব এলস ইফ, এলস ইফ যখন মিথ্যে হবে তখন আমরা নেব এলস। এগুলো কিন্তু আমি তোমাদের ডিটেলসে শিখিয়েছিলাম। তাহলে দেখো আমরা এখানে ইফ যদি দেখো সাকিব গ্রেটার দেন মুশফিক, তাহলে ইফ এস গ্রেটার দেন এম, এস গ্রেটার দেন টি, অর্থাৎ সাকিব যদি মুশফিক এবং তামিমের চাইতে বেশি রান করে বা বড় হয়, বেশি রান করে, তাহলে প্রিন্ট এফ আমরা ফলাফল পেয়ে গিয়েছি যে সাকিবই বেশি রান করেছে। তাহলে দেখো সাকিব গট দ্য হাইয়েস্ট নাম্বার অফ রানস %d, অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যায় পাবো আর আমরা ফলাফল হিসেবে কার পাবো? যে কে বেশি রান করেছে, আমাদের সাকিব। তাহলে এখানে সাকিব। তাহলে আমাদের দেখো ইফ, এখানে ইফ দিয়ে কিন্তু আমরা সাকিবকে বেশি রানের মালিক করে দিয়েছি। এখন এই ইফ যদি মিথ্যে হয় তখন আমরা এলস ইফে যাব, অর্থাৎ সাকিব যদি বেশি রান না করে তখন আমরা এখন দেখব যে মুশফিককে বেশি রান করানো যায় কিনা, সেজন্য আমরা লিখব এলস ইফ, অর্থাৎ ইফ যখন মিথ্যে হবে তখন সে এলস ইফে যাবে। তাহলে আমরা এখন দেখব এলস ইফ। দেখো এলস ইফ, তাহলে আমাদের এম গ্রেটার দেন এস, অর্থাৎ মুশফিকের রান সাকিবের চাইতে বেশি। তারপরে আমরা এখানে দেখব এম গ্রেটার দেন টি, অর্থাৎ তামিমের চাইতে মুশফিকের রান বেশি। এখানে 2টা %, কেন? কারণ এখানে আমাদের 2টা কন্ডিশন রয়েছে, সেজন্য আমাদের 2টা % হবে। তারপরে এখন দেখো এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আমাদের সবচেয়ে বেশি রান কে করেছে? মুশফিক। তাহলে আমাদের প্রিন্ট এফ, অর্থাৎ ফলাফল আমরা পেয়ে গেছি যে আমাদের বেশি রান করেছে মুশফিক। মুশফিক গটস দ্য হাইয়েস্ট নাম্বার অফ রানস %d, আমাদের এখানে হচ্ছে এম, অর্থাৎ মুশফিকই সবচেয়ে বেশি রান করেছে। এখন যদি ইফ মিথ্যে হয়, এলস ইফ মিথ্যে হয়, তাহলে আমরা কোথায় চলে যাব? এলসে। তাহলে দেখো এই দুইজন যদি মিথ্যে হয়, অর্থাৎ সাকিব বেশি রান করেনি, মুশফিকও বেশি রান করেনি, তাহলে কে করেছে? আমাদের তামিম করেছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এলস, অর্থাৎ আমাদের ইফ মিথ্যে, এলস ইফ মিথ্যে, তখন আমরা যাব এলসে। তাহলে এলসে গিয়ে আমাদের আর এই লাইনটা লেখার দরকার নেই, আমরা ডিরেক্ট পেয়ে যাব যে তামিমই বেশি রান করেছে। তাহলে আমাদের এখানে হবে তামিম গটস দ্য হাইয়েস্ট নাম্বার অফ রানস %d, আমাদের তামিমই সবচেয়ে সেরা স্কোরার। আমাদের এমন হবে। দেখো রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। ব্যাজে কিন্তু আমি তোমাদের ডিটেলসে এগুলো বুঝিয়েছিলাম। এখানে মূল কথা হচ্ছে তোমাকে 3 জনেরই সর্বোচ্চ রানের মালিক করতে হবে এই প্রোগ্রামটি বাস্তবায়নের মাধ্যমে। এখন আমরা প্রথমে করেছি সাকিবকে, সাকিব যদি মিথ্যে হয়, তারপরে আমরা করেছি মুশফিককে, মুশফিক যদি মিথ্যে হয়, তারপরে আমরা করেছি তামিমকে। প্রত্যেকেরই কিন্তু আমরা সুযোগ রেখে দিয়েছি বেশি রান করার। এখন এটা যদি তুমি রান টাইমে বাস্তবায়ন করো অবশ্যই তোমার আউটপুট আসবে। তাহলে আমাদের এখানে যে ছোট ছোট বিষয়গুলো দেখো, এখানে কিন্তু সেমিকোলন হয় না, ইফে সেমিকোলন হবে না, এলস ইফে সেমিকোলন হবে না, এলসে সেমিকোলন হবে না, কিন্তু দেখো আমাদের প্রিন্ট এফে কিন্তু প্রত্যেকটাই সেমিকোলন হবে। রিটার্ন 0তে কিন্তু তোমাকে সেমিকোলন দিতে হবে। তাহলে আশা করি আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।